নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আবারও হাজির হয়ে গেছি দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি আলু আর ক্যাপসিকাম দিয়ে দারুণ স্বাদের একটি তরকারি বলতে পারেন। এই রেসিপিটা রুটি, লুচি, পরোটা, নান সবের সাথে যেন অসাধারণ লাগে। আপনারা যেটা দিয়ে খাবেন সেটা দিয়ে যেন অনবদ্য লাগবে। অনেকেই অনেক রকমভাবে করেন, তবে আমি যেইভাবে করেছি সেটাই শেয়ার করব। আমার রেসিপি জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তো চলুন ঝটপট শুরু করি। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। প্রথমেই রেসিপিটি তৈরি করার জন্য আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে এখানে গোটা জিরে ফোড়নের জন্য। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে এখানে পরিমাণ মতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে চপ করে রাখা পেঁয়াজ। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। এইবার পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এই জন্য ব্যবহার করেছি, আমি এখানে দুটো আলু দিয়ে এই রেসিপিটি করব। আপনারা আপনাদের পরিমাণ মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। এরপর পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে এখানে গ্রেট করে রাখা রসুন, গ্রেট করে রাখা আদা এবং দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী। এবার একটু ভেজে নেব যাতে আদা আর রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা যেন একেবারে চলে যায়। তো দেখুন ভাজা হয়ে গেছে, আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এরপরে কিছু মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার একটু নাড়াচাড়া করেই দিয়ে দিতে হবে দুটো টমেটো পিউরি। আমি এখানে দুটো টমেটো পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। মশলার গা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। এরপরে দিয়ে দেবো ফ্যাটানো টক দই। এইখানে প্রায় 4 চামচ মতো এখানে টক দই দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি টক দইয়ের বাটি ধোয়া জলটাই। আর টক দইটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবেন, না হলে কিন্তু টক দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমি 1 মিনিট মতো একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, 1 মিনিট মতো একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এইবার আমি ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আর এই রেসিপিটা ঢাকা দিয়ে কষালে কিন্তু বেশি ভালো লাগে। ওদিকে মশলাটা কষানো হোক, এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে এখানে পরিমাণ মতো লবণ। লবণটা একটু নাড়াচাড়া করেই দিয়ে দিতে হবে একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ঝিরিঝিরি করে কুচিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছেন। এবার পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিতে হবে এখানে ক্যাপসিকাম। ক্যাপসিকামটা এখানে আমি একটা পরিমাণ দিয়েছি, আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তারপর ক্যাপসিকামটা দিয়েও কিন্তু একটু হালকা করে ভেজে নিয়েছি। তো দেখুন ক্যাপসিকাম দিয়ে আর হালকা করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। আমি আলুটাকে কিন্তু আগে থেকেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, তারপরে আমি পিস করে নিয়েছি। আপনারা চাইলে গোটাও দিতে পারেন সেদ্ধ করা, আবার কিন্তু কেটেও সেদ্ধ করতে পারেন, যার যেরকম পছন্দ। ওর আলুটা দিয়ে কিন্তু একটু হালকা করে ভেজে নেব। তার আগে দিয়ে দিলাম আমি এখানে কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা আপনাদের পরিমাণ মতো দেবেন, যারা যেরকম ঝাল খাবেন। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে কাসুরি মেথি। ব্যাস, আর কিন্তু কিছু দেওয়ার নেই। এবার হালকা করে কিন্তু আমি ভেজে নেব, তাতে কিন্তু ভীষণ ভালো হয় এই রেসিপিটা। আর যে কাসুরি মেথির গন্ধটা আছে সেটা একেবারে এই আলুর মধ্যে মিশে যায়, ভীষণ ভালো লাগে। তো দেখুন আমার কিন্তু ভাজা কমপ্লিট। এরপরে চলে আসছি সেই মশলা কষানোর। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মশলাটা কিন্তু খুব ভালো মতো কষে গেছে। মশলার গা থেকে কিন্তু ভালো পরিমাণে তেলও ছেড়ে দিয়েছে, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। আর এই রেসিপিটার মশলাটা যতটা পরিমাণ ভালো করে কষাবেন ততটাই কিন্তু এটার টেস্ট হবে বেশি। এরপরে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ চিনি। চিনিটা কিন্তু এখানে দিতেই হবে, যেহেতু এই রেসিপিটার মধ্যে টক দই দেওয়া আছে, তাই চিনিটা দিলে কিন্তু টক দইয়ে যে টক ভাবটা থাকে সেটা একেবারে কেটে যায়, নাহলে একটু খার খার লাগে।
তো দেখতেই পাচ্ছেন। তারপরে চিনিটা দিয়ে একটু মিশিয়ে দিয়ে দিতে হবে সেই ভাজা আলু, ক্যাপসিকাম এবং পেঁয়াজটা। এইবার আলুটার সাথে আমি কিন্তু আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব 2 মিনিটের মতো। তো দেখুন বন্ধুরা, 2 মিনিট পর ঠিক ফিরে আসলাম। আর আলুটা যেহেতু আমার সেদ্ধ করাই আগে থেকে, তাই কিন্তু এই রেসিপিটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। জলটা চাইলে আপনারা নাও দিতে পারেন, তবে আমি এখানে একটু গ্রেভিটা রাখবো বলে তাই জলটা দিয়েছি। এরপর আবারও আমি 2 মিনিট মতো ফুটিয়ে নেব। তার আগে দিয়ে দিলাম আমি এখানে ধনেপাতা কুচি। এইবার আবারও ফুটিয়ে নিচ্ছি যাতে ধনেপাতার ফ্লেভারটা ভালো মতো চলে আসে। তো দেখুন, ঠিক 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আর আমার কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে এই রেসিপিটা। তো চলুন এরপর গরম গরম সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, একবার বাড়িতে এইভাবে এই আলু আর ক্যাপসিকামের রেসিপিটা তৈরি করে দেখবেন, এত ভালো লাগবে রুটি লুচির সাথে আপনারা ভাবতেই পারবেন না, আঙুল চেটে খাবেনই। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলেও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও হাজির হব নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।